আমার সাথে আমার শ্বশুর বাড়ির রিলেশন নিয়ে। তোমরা যখন জিনিসটা জেনেই গেছো তাহলে তো এটা হাইড করার কোনো ব্যাপার নেই। তো যে ফিঙ্গার অন ইওর লিপস, গুড। এ ফর গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের তিনজনেরই শরীর খুব খারাপ, স্পেশালি তোজোর শরীর খারাপের জন্য আমাদের মুড অফ। তো তোমরা দেখলাম সবাই কমেন্টে লিখেছো যে সৌমি চিন্তা করো না, এরকম বাচ্চাদের হয়েই থাকে, এই সিজনে হয়। তো যাই হোক, তোজো এখন অনেকটাই ভালো আছে। কালকে ডক্টরের কাছে গেছিলাম, তো ডক্টর বললো যে ওকে রিকভারি করতে আরও কিছুদিন সময় দিন। ওর অ্যাকচুয়ালি একটা ভ্যাকসিন ডিউ আছে, তো বললো এখন ভ্যাকসিন দেওয়ার কোনো দরকার নেই, ও আগে রিকভারি করুক, কেন ভীষণ উইক হয়ে গেছে, কিচ্ছু খাচ্ছে না। তো যাই হোক, বললো আস্তে 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 ঠিক হবে। এখানে ডক্টরের একটা খুব ভালো জিনিস আমার লাগে, কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক দেয় না, যে যতটা নিজের থেকে হিল হবে সেটাই ওর জন্য বেটার। তো যাই হোক, আজকে অনেকটা ভালো আছে, একদম চনমনে। মানে এই কদিন তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, খালি মনে হচ্ছে যে কতক্ষণে আবার সব কিছু নর্মালাইজ হবে। আমি জানি যে কোনো কিছু নর্মালাইজ হতে একটু সময় তো লাগেই, সেই সময়টা যেন মনে হচ্ছিলো অনেক বেশি। মিন্ত্রা থেকে বেশ কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম। এখন তো এন্ড অফ সিজন সেল চলছে, আর আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল, বাট এখন তো ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমরা পোস্টপোন করেছি তোজোর শরীর খারাপের জন্য, সেটাই অবভিয়াস। তো কিছু রাখবো, কিছু হয়তো রিটার্ন করে দেবো। আমরা ভেবেছিলাম নাসিক যাব, ময়ূরীদের সাথেই প্ল্যানটা হয়েছিল যে একদিন আমরা নাসিকে যাব, স্টে করব, পরের দিনকে ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দিয়ে রিটার্ন। তো সেই প্ল্যানটা সৌরভের অফিসের জন্য পোস্টপোন করতে হলো, মানে ওদের সাথে ওই প্ল্যানটা হলো না। তারপরে এবার আমরাই ভেবেছিলাম যে না, একবার যখন মন করেছি যে ত্রিম্বকেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেবো, তো এবারে গিয়ে আমরা পুজোটা দেবো। এবারেও দেখো তোজোর শরীর খারাপের জন্য পোস্টপোন করতে হলো। তোমরা সবাই জানো ত্রিম্বকেশ্বর মন্দির কিন্তু জ্যোতির্লিঙ্গ, তাই আমরা চাইলাম আর চলে গিয়ে পুজো দিয়ে দিলাম, সেটা হবে না। তা এখন কিছু প্ল্যান করছি না, দেখা যাক কী হয় না হয়। দেখো, এই কোয়ার সেটটা অর্ডার করেছিলাম, দেখতে তো সুন্দর, প্লাস কোয়ালিটিটা এত ভালো না, পিওর কটনের। তো এটা তো রাখবো ডেফিনেটলি। তো কী কী নিয়েছি না নিয়েছি এস এস আনকাট চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। সেদিনকে যে ডাকবিশিট মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম, তারপরে তো এই কাঁসা বেদলার দোকানটায় গেছিলাম, ওখান থেকে প্লান্টারগুলো যে এনেছিলাম, একটা প্লান্টার দেখো আমি এখানেই প্লেস করলাম, খুব ভালো লাগছে দেখতে। এর থেকে আরও একটা বড় সাইজের আছে, ওটার জন্য প্লান্টস নিয়ে আসতে হবে। তো এটা অলরেডি ছিল, তো আমি এখানে এইভাবে রেখেছি। তো আমি না প্লান্টারটা এইভাবে ইউজ করি, মানে প্লান্টারের মধ্যে কিন্তু আমি গাছ কখনো লাগাই না। মানে এই দেখো, এইটা এমনি নর্মাল পট, এটাকে জাস্ট এর মধ্যে আমি প্লেস করে দিয়েছি। একজনের মনে শুধু ফুর্তিটা দেখো। সবাইকে একটু হাই করে দাও। তোজো এখন ভিআইপি হয়ে গেছে, সকাল সন্ধ্যে ওর জন্য ফোন আসছে। চলে এসো এইদিকে। তোমার নাম কি? তোজো। এটা কি? এটা বল। ঠিক ঠিক ঠিক। তোমাদের বলছি না, তোজো কিচ্ছু খেতে চাইছে না, তো কালকে ভাবলাম একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে কিছু দিই। তো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া বলতে আমি ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই। ডালিয়াটা তোজো খেতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে। তারপরে মনে হলো যে না বাবা, ডালিয়াটা যদি আবার হজম করতে না পারি, কারণ ডালিয়া তো হুইট থেকেই তৈরি হয়, তো তাই জন্য চাল আর ডাল ভিজিয়ে দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। কিন্তু এই যে ডালিয়া ডালটা সোক করা ছিল, তাহলে আমি যে ফেলবো না, আজকে এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে না, ডালিয়ার খিচুড়ি আমরা খাবো না। এটা ভাবছি ব্লেন্ড করে একটু ছিলা বানিয়ে নিই, তাহলে খেতেও ভালো লাগবে। ডাল দিয়ে তো এমনি ধরো মুগ ডাল দিয়ে ছিলা হয়, তার সাথে একটু ডালিয়া আছে, দেখি কিরম হয় খেতে। এর মধ্যে দেখো আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা ব্লেন্ড করে নেবো। আর দেখো এই ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করেছি বেসন, পেঁয়াজ আর স্বাদ মতো নুন। একদম অল্প অয়েলে কিন্তু চিলাটা বানিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই করে এরকম একটা যদি দোসা প্যান বাড়িতে এনে রাখো না, অনেক কাজে লাগে, কম তেলে হয়েও যায়। দেখো কি সুন্দর। কালকে দেখো এই ডাল আর ডালিয়াটা ফেলে না দিয়ে এই ব্রেকফাস্ট আইডিয়াটা বেশ ভালোই হয়েছে।
খেতেও বেশ সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তোজোকে একটু স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মোটামুটি তোজো এখন 1 ঘন্টার মতন ঘুমাবে, তাই ভাবলাম যে এই সময়টাকে একটু ইউটিলাইজ করা যাক। অনেকদিন থেকে যেন তো ভাবছি আমার এই গণপতিজির মূর্তিটাকে পরিষ্কার করব, সে আর হয়ে উঠছে না। তো দেখবে ভেতরের জিনিস বাইরে থাকতে থাকতে একটু তো কালো হয়েই যায়। তো আমাকে যেখান থেকে নিয়েছিলাম বলে দিয়েছিল যে পিতাম্বরী দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু আবার আগের মতন মানে চকচকে ব্যাপারটা চলে আসবে। তো আমি তো পিতাম্বরী ভীষণই ইউজ করি, তোমাদেরকে আগেও বলেছি। ঠাকুরের বাসন মাজার জন্য আমি অলওয়েজ পিতাম্বরী ইউজ করি। পরিষ্কার ব্রাশ নিয়ে নিয়েছি আর একটু জলে ডিপ করে পিতাম্বরী পাউডারটা গায়ে লাগিয়ে দিয়ে ভালো করে একটু ঘষে নিলেই হয়ে যাবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে কিভাবে পিতাম্বরী পাউডার ইউজ করতে হয়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু ব্রাশ দিয়েই করো, অথবা একটু হাতে গ্লাভস পরে নিয়ে তারপরে ধুয়ো, নয়তো না হাতটা ভীষণ কালো হয়ে যায়, যেটা দেখতে ভালো লাগে না। এটা কে তোজো? বাপ্পা। ঠিক, তোজো ঘুমোচ্ছিল, সৌমি ভেবেছিল কাজটা সেরে নেবে, বন্ধ পায়। আজকে বাপ্পা স্নান করছে সাবান মেখে। তোমরাই ডিফারেন্সটা বুঝতে পারবে, দেখো পুরো চকচক করছে। এই পিতাম্বরী জিনিসটা এত ভালো। এবার কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে, তা নাহলে দেবে এটা জলের দাগ হয়ে যায় না, সেরকম হয়ে যাবে। কালকে ডিনারে বানিয়েছিলাম হোয়াইট গ্রেভি পনির, তো সেটা দিয়ে তো সাদা ভাত খেতে ভালো লাগবে না, তাই জন্য আজকে তোকে একটুখানি জিরা রাইস বানাচ্ছি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমি আজকে রান্না করব সকালে, বাট সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঘরের কাজ সেরে আজকে আর এখন করা সম্ভব নয়, তাই ভাবলাম যে একটুখানি জিরা রাইস বানাই। জিরা রাইসের সাথে পনিরটাও খেতে ভালো লাগবে। আর দেখো রাইস কুকারে একেবারে বানিয়ে নেবো, তো এখানে সব জোগাড় করে নিয়েছি। সো এই জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, আর আকাশের কি অবস্থা দেখো। মানে আমি সবে আজকে চাদরটা ধুলাম, মানে একদম ওয়েদারটা আজকে সকাল থেকে ঠিক ছিল, এই অবস্থা। মানে এটাই হয় জানো তো, যেদিনকে ভাববো যে না থাক বৃষ্টি এসে যেতে পারে কাচবো না, সেদিনকে বৃষ্টি হয় না, আর যেদিনকে কাচি সেদিনকেই বৃষ্টি হয়। তো আমি ভাবলাম একটুখানি রেস্ট নেবো, একটুখানি ওয়েট করে যাই। এখনও তো নাবেনি, হাওয়ায় যদি একটু তাড়াতাড়ি শুকায়। তোজো একটু বলে দাও তো, এ ফর? ঠিক। বি ফর? ঠিক। সি ফর? সি ফর ম্যাও। ঠিক আছে, মেনে নিলাম আমরা, সি ফর ম্যাও। ডি ফর? ডিতে এটা কি? ডিতে ডগ। ঠিক। তো মোটামুটি এ বি সি ডি হয়েছে। সিটা মোটেও হয়নি, সিতে ম্যাও বলছে, ক্যাট বলছে। ঠিক আছে, ম্যাও বললেই হবে। না, একটু পড়াশোনাটা করে নাও। এটা কি? ফিশ। এফ ফর ফিশ। এটা কি তোজো? এল ফর লায়ন। এটা কি তোজো? কাইট। জেতে? তুমি না বড্ড বদমাইশি করছো, জড়িয়ে জড়িয়ে বলছো। হ্যাঁ, জাগ্গা। হোয়াট ইজ জাগ্গা? ঠিক করে বলো। তা এখন হচ্ছে তোজোর পড়াশোনার টাইম। না একদমই না, এখন ঘুমু টাইম। চলো। আচ্ছা, মা বলছে ঘুম পাড়িয়ে দেবে। বেশি পড়াশোনা করে লাভ নেই। তোজো তুমি ঘুনু করো কি করে? এরকম করে ঘুনু করে তোজোকে দেখতে পাওয়া যায় না। এই তুই কিভাবে বসেছিস রে? কিছু করবি নাকি আবার? অনেক হয়েছে। না আর নয়। না, ঘুনু করো, ঘুনু করো, ঘুনু করো, ঘুনু করো। কিভাবে ঘুনু করে? তোমরা সবাই খুব কনসার্ন দেখিয়েছো লাস্ট ব্লগে, বাট তোজো ইজ ব্যাক টু ফর্ম। আমরাও নিশ্চিন্ত, তাই না? সত্যি আজকে খুব ভালো লাগছে মনে। আজকে সবকিছু খুব ভালো লাগছে।
আই বসো, চুপ করে বসো। তো যে ফিঙ্গার অন ইয়োর লিপস, গুড। তো এখন বেজে গেছে বিকেল 5টা মতো। তো আমি সৌরভ তোজোকে নিয়ে একটুখানি পার্কে এসেছি। বেশ কিছুদিন হয়ে গেল তোজো খুব একটা এখন আর বেরোয়নি, শরীরটা যেহেতু খারাপ ছিল আমি ওকে নিচে খেলতেও পাঠাইনি। তো তাই ভাবলাম যে বৃষ্টিটা একটু ধরেছে, তো চলো একটুখানি ওকে পার্কে নিয়ে যাওয়া যাক। এই পার্কটায় আসলে তোজো তো খুব এনজয় করেই, তার সাথে সাথে আমাদেরও খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ফুলগুলো দু সাইডে হয়ে আছে, কি যে ভালো লাগছে দেখতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে একটা ট্র্যাজেডিও হয়েছে। তোমাকে মাটিতে হাত দিতে কেউ বলেছে বলো? আমরা তো এখানে খেলতে এসে মাটি ঘাটবো? চলো 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 চলো। আমরা পার্কে ঘুরতে এলাম বটে, বাট এসে পুরো একদম ক্যাটাস্ট্রফ হয়ে গেছে। পার্কের অবস্থা খুব খারাপ, বিকেলবেলায় এক পশলা হয়ে গেছে। তো অবশ্যই আমরা তো কোনোভাবে ঝেড়ে ঝুড়েছি, তোজোর জুতোটা তোমার সাথে দেখো। ছি ছি ছি, কি অবস্থা তোমার এটা? ছি ছি নো নিচি। আমার গায়ে পাবিস না। সো এই কিছুক্ষণ হলো আমরা ফিরে গেছি বাড়ি। আর আজকে তো দেখলেই যে বাইরে ওয়েদারটা কেমন, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। তাই ভাবলাম চায়ের সাথে একটু টা বানানো যাক। আচ্ছা, এটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে হতে পারে যে আমি পেঁয়াজি বানাচ্ছি, বাট একদমই সেরকমটা নয়। হ্যাঁ, পেঁয়াজ কাটছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কাটছি, ঠিক কথাই, বাট একটা অন্য রকমের জিনিস বানাবো। তোমরা তো জানোই যে নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম এই ইভিনিং স্ন্যাক্সটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাক। সো এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কাটা হয়ে গেছে। আর আমি এখানে 3টে ডিম অ্যাড করলাম। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এবার ভাবতে পারো যে তাহলে তো সৌমি চায়ের সাথে মনে হয় আজকে অমলেটই খাচ্ছে, বাট অমলেট নয়। চা দিয়ে কি আর অমলেট খাওয়া যায় বলো? তো প্রথমে এটা আমি অমলেটের মতন করে ফ্রাই করে নিচ্ছি, আর তারপরে এটা বেসন দিয়ে না ছোট ছোট পকোড়া স্টাইলে ভাজবো। আর এদিকে দেখো ডিমটা ভাজতে ভাজতে আমি একটা জায়গায় দেখো অল্প করে একটু বেসন, চালের গুঁড়ো, বেকিং সোডা, স্বাদমতো নুন অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তোজোর শুধু বসার আটটা দেখো, পুরো পায়ের ওপর পা তুলে বসে এখন নুন চিনির জল খাচ্ছে। দারুণ ব্যাপার। আমাকে একটু দেবে দেবে একটু? তো এখানে দেখো ডিমের অমলেট রেডি হয়ে গেছে, যেগুলোকে কিনা আমি এরকম স্কোয়ার করে কাট করে নিয়েছি। আর এখানে চিজ অ্যাড করব, তাই জন্য চিজটাকেও দেখো এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর এখানে তো বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে ডিমের মধ্যে চিজের একটা কিউব অ্যাড করব, দেন বেসনের ডিপ করে ফ্রাই করব। এটা কিন্তু পুরোপুরি শিল্প। আমি জানো তো এটা ফ্রাই করতে করতে জাস্ট এটাই ভাবছিলাম যে এই সেম প্রসেসটা ফলো করে শুধু যদি বেসনে ডিপ না করে সানফ্লাওয়ারে ডিপ করে ফ্রাই করে তারপরে যদি চিলি চিকেনের ওই প্রসেসে বানানো হয় চিলি এগ, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হবে, দারুণ হবে। চিজটাকে ওমিট করতে হবে। হ্যাঁ, চিজটাকে ওমিট করতে হবে আর বেসনটাকে ওমিট করতে হবে। একদিন হবে নাকি? হতেই পারে, খুব সিম্পল কিন্তু। নাকি এগুলোকে রেখে দিয়ে একটা চিলি চিকেনের গ্রেভি বানাবে আজকে? না না, আজকে এটা চা দিয়েই হোক। আমাদের সান্ধ্যকালীন চায়ের সাথে টাটা কিন্তু জাস্ট জব্বর হয়েছে। তবে চা বানাইনি, গরম গরম আগে এটা খেয়ে নি, তারপরে চা বানাবো। চা ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে, বা চাটা বানাতে বানাতে এটাও ঠান্ডা হয়ে যেতে পারে। বেশ অন্যরকম কিন্তু না, খেতে ভালো লাগছে। চিজের ফ্লেভারটা আছে। বেশ মুখরোচক অন্যরকম স্ন্যাক্স।
লাস্ট ব্লগে তোমাদের মধ্যে থেকে কেউ একজনই কমেন্টটা করেছো আমার সাথে আমার শ্বশুর বাড়ির রিলেশন নিয়ে। তো তোমরা যখন জিনিসটা জেনেই গেছো তাহলে তো আর এটা হাইড করার কোনো ব্যাপার নেই, আমার মনে হয় ট্রান্সপারেন্ট থাকাটাই বেটার। তো তুমি লিখেছো যে আমার সাথে আমার শ্বশুর বাড়ির সম্পর্ক নেই আর সেই কারণেই আমরা আপসেট। দেখো সত্যি কথা এরকম যদি হতো তাহলে কিন্তু বেশ মুখরোচক হতো ব্যাপারটা, গসিপ হতো। আর সৌমিত্র সিরিয়াসলি বলছে ঘটনাটা, মানে একটুখানি সিরিয়াস করার চেষ্টা করছি ব্যাপারটা, বাট আলটিমেটলি এরকম কিছুই নয়। মানে আমার সাথে আমার শ্বশুর বাড়ির সম্পর্ক বা আমার বাপের বাড়ির সম্পর্ক সব কিছু একদম ঠিকঠাক নর্মাল আছে। হ্যাঁ লাস্ট ব্লগে আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ কিছু লাইফে প্রবলেমস চলছে, বাট সেটা রিলেশনশিপ নিয়ে নয়, মানে না ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে বা না আমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নিয়ে। আমরা সবাইকে নিয়ে খুব খুশি আছি। আমি জানি এই টপিকটা যদি আমি দিতে পারতাম তাহলে একদম মানে মুখরোচক হতো ব্যাপারটা আর গসিপটা একদম জমে যেত, বাট সেরকম কোনো কন্টেন্ট আমার চ্যানেলে তোমরা পাবে না। আনফর্চুনেটলি আমি বলবো না, ফর্চুনেটলি যেরকম আছি একদম ঠিক আছি, ওরকম মানে কি বলবো গসিপ করে ওই জায়গায় উঠতে চাই না। তো না গো, আমার সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক খুব ভালো আছে। আর এমনি কি বলতো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখো আমার মা বাবা মাঝে মধ্যে আসে, তোমাদের হয়তো এটা মনে হতেই পারে যে মামুনিরা কেন আসে না। আমার শ্বশুরমশাইয়ের বয়স 80 অ্যাবভ, তো বুঝতেই পারছো মামুনিদের পক্ষে ট্রাভেল করে এতটা আসা পসিবল নয়। তাই আমরা চেষ্টা করি আমরা যদি কলকাতায় গিয়ে কিছুদিন থাকতে পারি তাহলে নাতিকেও ওনারা কাছ থেকে পাবেন। কিন্তু এখন সৌরভের অফিস হয়ে গিয়ে এমন হয়েছে না, তো দেখা যাক, আমরা এর মধ্যে প্ল্যান করছি কলকাতা তো ডেফিনেটলি যাব। আর সবার সাথে সম্পর্ক একদম বিন্দাস আছে। আমার শ্বশুরবাড়ি আমার কখনো মনেই হয় না যে ওটা আমার শ্বশুরবাড়ি, আমার নিজের বাড়িই মনে হয়। মামুনি এতটাই ভালোবাসে আমাকে, মামুনি বাবা প্রত্যেকে দিদি। তো যাই হোক, এই দিক থেকে কিন্তু আমি ভীষণ লাকি আর সম্পর্ক একদম ঠিকঠাক আছে। প্রথমে একটা সপ্তাহ হলো বৃষ্টি, এখানে রেড অ্যালার্ট, তারপরে হলো আমার শরীর খারাপ, তোজোর শরীর খারাপ, মানে লাস্ট 2 সপ্তাহ আমি অফিস যেতে পারিনি একবারও। তো আজকে জাস্ট অফিস করছিলাম, মেল আসলো যে এই মাসে কোটা কমপ্লিট করতে হবে, মানে সার্টেন নাম্বার অফ ডেজ আমাদের অফিসে গিয়ে অফিস করতে হয়। তো দেখি এবার একটু লোড নিয়ে নেক্সট 2 সপ্তাহ হয়তো 3 দিনের বেশি অফিসে গিয়ে কোটাটা কমপ্লিট করে নেব। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। সৌমি গেছে তোজোকে ঘুম পাড়াতে, তোজোর খাওয়াও হয়ে গেছে, আমরা একটু পরে ডিনার করবো, ফ্রাইডে নাইট বলে কথা। হোপফুলি তোমাদের কামিং উইকেন্ড খুব ভালো কাটবে। আর আজকে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার নেক্সট ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।